নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে। পাঙ্গাস মাছ রান্না করব আজকে। তার জন্য পাঙ্গাস মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে, আর রেখে দিয়েছি 10 মিনিট ধরে। কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলো ভীষণ ফোটে, কেয়ারফুলি এগুলোকে ভাজতে হবে। আর এই মাছ দিয়ে না খুব তেল বেরোয়। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা তেল বেরিয়েছে। এবার এই পিঠটাও ভালোভাবে ভেজে নেব। হয়ে গেছে মাছ ভাজা, এবার মাছগুলোকে তুলে নেব। কতটা তেল আছে দেখুন। আবার যে কটা মাছকে সবকটা দিয়ে দেবো, মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি সব মাছগুলো, আবার ভাজতে দেবো। বাকিগুলো ভেজে নেবো আস্তে আস্তে। মাছ ভাজা তুলে রেখেছি, মাছের যে তেলটা রয়েছে তার মধ্যে এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। লবণ দিলাম আর দিলাম হলুদ। এবার আলুটাকে ভালোভাবে ভেজে নেব। হয়ে গেছে আলু ভাজা, এবার আলুগুলো তুলে নেব। এবারে আলু ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিলাম জিরে ফোড়ন, পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটার মধ্যে একটু দিয়ে দেবো লবণ। একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। পেঁয়াজটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন পেস্ট। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো 2 চামচ 4 চামচ দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 2-4 দানা চিনিও দিলাম, কালারটা সুন্দর আসবে। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, এই জন্য একটু বেশ অনেকটাই লঙ্কা গুঁড়োটা দিলাম। এবার দিয়ে দেবো লবণ। এতক্ষণ আমি রিফাইন তেলে রান্না করছিলাম। রিফাইন তেলে যেহেতু মাছ ভেজেছি সেই তেলেই রান্নাটা হচ্ছিলো। এবার কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেবো। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। দুর্দান্ত একটা কালার এসেছে মশলাটা যাতে পুড়ে না যায় একটুখানি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা, দেখতেই পাচ্ছেন। এই মতো অবস্থায় দিয়ে দেবো আলুগুলো।
দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু কষাবো, তাহলে টেস্টটা একদম মাছের মতো আসবে। হালকা হালকাভাবে নাড়বো, বেশি করে নাড়তে পারবো না, তাহলে ভেঙে যাবে। মশলা তো আমার অলরেডি কষে গেছে, আর বেশিক্ষণ এটা কষানোর দরকার নেই। এই মাছটা থেকে এমনি কিন্তু প্রচণ্ড তেল বেরোয়, তাই জন্য আলাদা করে বেশি একটা তেল দেওয়ার দরকার নেই। মোটামুটি কষে গেছে, আর কষাবো না। এবার জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, ঝোল ঝোল রাখবো আমি। এর থেকে বেশি আর জল দেবো না। এই দেখুন কালারটা কেমন এসেছে। এবার এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। আলুগুলো যেহেতু আগেই ভেজে নিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই এগুলো আলাদা করে কিছু করার নেই। পাঙ্গাস মাছটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না। তো এবার ঢাকা দিয়ে দিই, হতে দেবো 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, এভাবেই ফুটবো। মাছ একেবারে রেডি, আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে, একদম কমপ্লিট। এবার ওপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এটা আমার ঘরে বানানো হোমমেড গরম মশলা। রেসিপিটা যদি কেউ পেতে চান, তাহলে আমার কুকিং চ্যানেলটা দেখে নেবেন। কুকিং চ্যানেলে কিন্তু এই রেসিপিটা দেওয়া আছে। ব্যাস, আমার পাঙ্গাস মাছ রেসিপি একেবারে কমপ্লিট। একদম মাংস মাংস দেখতে দেখুন। আর ঢেলে নিয়েছি একটা পাত্রে, এই যে দেখতে একদম মাংস মাংস, তাই না? ভাত নিয়ে নিয়েছি, ভাতের পাশে এবার নিয়ে নেবো মাছ। আমি মাছ আর ডিম দুটোই খাবো। আলু, অনেক কিছু না, অনেকটা ঝোল। দুর্দান্ত হয়েছে। আমি খেতে। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে বানান এরকম টেস্টি টেস্টি পাঙ্গাস মাছের ঝোল, আর বানান। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আজকে ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর বন্ধুদের মাধ্যমে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এসেছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।